কি আজ বলবে না যে রিঙ্কু সিং এর জন্য ম্যাচ জিতেছে, আজ বলবে না যে সুনীল নারায়ণ ম্যাচ জিতেছে, আজ বলবে না যে অ্যালেন ম্যাচ জিতেছে, বলবে না যে আজ কোনো একাই প্লেয়ার ম্যাচ জিতেছে। আজ প্রায় পুরো দল মিলে কলকাতা ম্যানেজমেন্টকে 2 পয়েন্ট তুলে দিয়েছে এবং হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দিয়েছে। পুরো প্লেইং 11 এর ইফর্ট ছিল আজকের ম্যাচে, এবং প্লেইং 11 বলা ভুল হবে, প্লেইং 12 এর ইফর্ট ছিল আজকের ম্যাচে। ভাই প্রত্যেকটা ব্যাটিং বোলিং সমস্ত ফিল্ডিং সমস্ত কিছুর ইফেক্ট 100% ছিল। আজকের ম্যাচে সব থেকে ভালো বেস্ট হয়েছে ফিল্ডিং এবং ক্যাচিংটা। আজকের ম্যাচে আজিমকে রাহানে খুব সুন্দর ক্যাচ নিয়েছে, রোম্যান পাউল নিয়েছে, এবং বোলিং এর কথা কিছু বলার নেই। দুর্দান্ত মেজাজে বল করেছে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, কার্তিক তুগি এবং বৈভব অরোরা, অনুকূল রায়, প্রত্যেকটা বলারই খুব সুন্দরভাবে বল করেছে। খালি ক্যামেরন গ্রিন একটু এক্সপেন্সিভ হয়ে গেছিল, বরুণ চক্রবর্তী প্রথম দিকে এক্সপেন্সিভ হয়ে গেছিল, কিন্তু উইকেট নেওয়ার পর 9 এর ইকোনমিতে রান চলে আসে তার, এবং 3টে উইকেট পায় তার খাতার মধ্যে, এবং সুনীল নারায়ণও পায় 2টি উইকেট। তো আজ কলকাতা টিমের পুরো প্লেইং 11 এর ইফর্ট ছিল। আজকের ম্যাচ জেতার জন্য কোনো একটা প্লেয়ারের দরকার ছিল না। আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট যে হিসাবে শুরু করেছে, তারা টপ 4-এ কোয়ালিফাই করতে কেউ আটকাতে পারবে না, কারণ তারা এত দুর্দান্ত মেজাজে বোলিং করছে, কিছু বলার নেই। ভাবো রাজস্থানের মতো টিমকে 155-তে থামিয়ে দেওয়া, লখনৌর মতো টিমকে 156-তে থামিয়ে দেওয়া, এবং হায়দ্রাবাদের মতো বড় টিমকে 165 রানে থামিয়ে দেওয়া মানে বড় ব্যাপার না। মানে বোলিং লাইন আপ কতটা স্ট্রং আছে ভাবো কলকাতা ম্যানেজমেন্টে। তাদের তো মাদিসা পাথিরানাকে দলের মধ্যে সুযোগই দেয়নি, তাও দলের মধ্যে সুযোগ দেয়নি। অনুকূল রয় এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এরা 3জন মিলে এত দুর্ধর্ষ মেজাজে স্পিন বল করছে, কিছু বলার নেই। আর আমি তো বলেছিলাম যে অভিষেক শর্মা টেভিসেরকে আউট করতে গেলে তোমরা 3জন স্পিনকে রেগুলার খেলাও, এবং সেই কাজটাই করেছে যে সুনীল নারায়ণকে প্রথম ওভারে দিয়েছিল পাওয়ার প্লের মধ্যে। এটা খুব সিদ্ধান্ত ভালো হয়েছিল আজিমকে রাহানের। এটা মনে হয় ওপর ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল যে তুমি প্রথম ওভারে আজিমকে রাহানেকে বলেছিল যে সুনীল নারায়ণকে ইউজ করতে পারো, এবং সেটাই করেছে। আজিমকে রাহানে আজকের ম্যাচে খুব সুন্দরভাবে ফিল্ডিং করেছে এবং ক্যাপ্টেন্সিও দুর্দান্ত মেজাজে করেছে। ব্যাটিংয়েও রান করেছে 43 রান, কিন্তু তার স্ট্রাইক রেটটা একটু বাড়িয়ে খেলা উচিত। আঙ্কিশ রঘুবংশীও খেলেছে, এবং ফিন অ্যালেন দুর্দান্ত মেজাজে শুরু করেছিল। প্রায় প্রত্যেকটা ব্যাটিং এবং বোলিং আজকের ম্যাচে এফেক্টিভ ছিল। ফিন অ্যালেনকে আরেকটু থেমে খেলা উচিত ছিল। যে ওভারে একটা ওভারে 27 রান আনছে প্যাট কামিন্সের, সেই ওভারে আবারও মারার কি দরকার ছিল? এত দুর্দান্ত মেজাজে ব্যাটিং করছে ফিন অ্যালেন, কিছু বলার নেই। কিন্তু সে যেদিন পাওয়ার প্লেতে থেমে যাবে, সেদিন নিজের দমে একাই ম্যাচ জিতিয়ে দেবে কলকাতা ম্যানেজমেন্টকে। আমি এটাই দেখতে চাই যে সে কোনোদিন একাই ম্যাচ জিতিয়ে দেবে কলকাতা ম্যানেজমেন্টকে। সে পাওয়ার প্লের মধ্যে যদি খেলে তো সে 120 থেকে 30 রানের টার্গেট করে দেবে, এবং এত দুর্দান্ত মেজাজে ব্যাট করছে ফিন অ্যালেন, এবং ফিন অ্যালেনের সাথে আমার মনে হয় যে সুনীল নারায়ণকে ওপেনিংটা দিলে বেস্ট হবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে ফিন অ্যালেনের সাথে সুনীল নারায়ণ না আজিমকে রাহানে, কাকে দিলে বেস্ট হবে। আর কলকাতা ম্যানেজমেন্ট পরের ম্যাচে কোন স্কোয়াড নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে, কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।